শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজিজ তলাবা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে আবারও প্রত্যেক মাসের মতো এই মাসেও কিছু কথা বলার, শোনার, আশার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলের আশা বসাকে কবুল ফরমান। আমরা এখানে এই মসজিদে ইসলাহি মজলিস চালু করি। এই ইসলাহি মজলিসের বরকতে আল্লাহ তাআলা এখানে মাদ্রাসা চালু করে দিয়েছেন। মসজিদের দোতলার কাজ কমপ্লিট করে আল্লাহ তাআলা এখানে মাদ্রাসা চালু করে দিয়েছেন। এই মাদ্রাসাতে এখন কতজন ওস্তাদ? 7 জন ওস্তাদ, একজন বাবুর্চি। কতজন ছাত্র? 137 জন ছাত্র হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। 137টা বাচ্চা কালেমাওয়ালা হয়ে গেছে। 137টা ঘর কোরআনওয়ালা হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 137 এটা কোনো মামুলি বিষয় না। হারুন সাহেব হুজুর কিন্তু একজন, 137 জন লাগে না হারুন সাহেব হইতে। মনে বুঝেন না, একজনে তো হয়ে গেছে। কি আব্দুল কুদ্দুস সাহেব তো একজনেই ছিলেন। 137 জন বাচ্চাকে যদি আল্লাহ কবুল করে তো কেমন হবে বলেন? আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা গায়েবের খাজনা থেকে পুরা করে দেন। এই গ্রামবাসী খুশি হয়ে যাওয়া উচিত যে আপনাদের মসজিদ এখন শুধু মসজিদ রয় নাই, শুধু মুসল্লি রয় নাই, এখন মুসল্লি বানাবার ফ্যাক্টরি হয়ে গেছে। কি ভাই, মাদ্রাসা মানে মুসল্লি বানাবার ফ্যাক্টরি। বলেন, মসজিদ মানে মুসল্লি আর মাদ্রাসা মানে মুসল্লি বানাবার কি ফ্যাক্টরি। মাদ্রাসা শুধু মুসল্লি বানায় না, ইমামও বানায়। মাদ্রাসা হলো ইমাম বানাবার ফ্যাক্টরি। 137টা ছেলে সে পৃথিবীর যেখানে যাক সে ইনশাআল্লাহ ইমামতি করতে পারবে। সে ইটালি যাবে, তার বন্ধুদের মধ্যে সে ইমামতি করবে। সে জাপানে যাবে, বন্ধুদের মধ্যে সে ইমামতি করবে। আর বলবে ও আমি মজুপুর গ্রামে দারুল মজুপুর করছিলাম। বলবে কি বলবে না? বলে আল্লাহ তাআলা যারা দিয়েছেন, বিশেষ করে আমাদের হারুন ভাইয়ের আব্বা সবচেয়ে বেশি চেষ্টা করেছেন। হারুন ভাই অনেক বেশি চেষ্টা করেছেন। আপনারা এলাকাবাসী যারা চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা আপনাদের এই চেষ্টাকে কবুল করেন। দোয়াও করবেন যে আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো। মাদ্রাসার 3 জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। বলেন, দোয়া, মাল, সন্তান। দোয়া ছাড়া মাদ্রাসা হবে না, চোখের পানি ছাড়া মাদ্রাসা হয় না। আচ্ছা, পৃথিবীতে কে মা হয়েছে চোখের পানি ছাড়া? 10 মাসে কি পরিমাণ কাঁদা লাগছে বুঝেন না? কাঁদা লাগছে না? লাগছে না? বলেন তো। চোখের পানি ছাড়া কেউ মা হয়েছে? হ্যাঁ, শুধু চোখের পানি দিছে না, রক্তও ঢেলে দিছে। কতবার রক্তাক্ত হয়েছে মা? মা কতবার রক্তাক্ত হয়ে মা হয়েছে? তো রক্তাক্ত হওয়া ছাড়া মা হওয়া যায় না, চোখের পানি হওয়া ছাড়া মা হওয়া যায় না। তো চোখের পানি ছাড়া মানুষ মানুষ হবে কি দিয়া? মাদ্রাসা তো মানুষ হওয়ার নাম। বলেন, চোখের পানি দিয়া আর রক্ত দিয়া। রক্ত মাল হলো রক্তের আরেকটা কি বহিরাবরণ, আরেকটা রূপ। মাল কিন্তু রক্তের রূপ। মনে বুঝেন নাই? মাল দেওয়া মানে রক্ত দেওয়া। তাহলে এই মাদ্রাসা হবে কি দিয়া? বলেন, মুসলমানদের দোয়া দিয়া, মুসলমানদের চোখের পানি দিয়া, মুসলমানদের মাল দিয়া, মুসলমানদের সন্তান দিয়া। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করে। লক্ষ্মীপুর মজুপুর মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম, এটাও আমার মাদ্রাসা। যারা দেখছেন তারা এটার দিকেও খেয়াল রাখবেন। দুনিয়া থেকে যারা দেখছে, হাজারো মা বোন দেখছে, তারাও এটার দিকেও খেয়াল রাখবে যে হুজুরে আরেকটা মাদ্রাসা আছে, লক্ষ্মীপুর মজুপুর মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার মোতামিম তো আমি নাকি? প্রতিষ্ঠাতা মোতামিম আমি, আর আমাদের নায়েবে মোতামিম সাহেব দাঁড়ান।
হাফেজ মাওলানা আখতার সাহেব, আল্লাহ তাআলা এনাকে কবুল করেন। হ্যাঁ, যত কষ্ট হোক আপনি চাইতে পারবেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ যে আমি মাদ্রাসা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বসেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আসরের পরের সময়টা অনেক দামি সময়। গত ইসলামী মজলিসে আমাদের এখানে একজন বিখ্যাত বুজুর্গ আসছিলেন, পলাশী হুজুর বলে ওনাকে। নরসিংদী এক থানা আছে পলাশী হুজুর বলে। ইনি হযরত মাওলানা শিহাবউদ্দিন রাহমাহুল্লাহ পলাশী হুজুরের সাহেবজাদা। তিনি বলেন যে সকালের সময়টা এবং বিকালের সময়টা এটা যেন আল্লাহ তাআলা বলেন, বান্দা পুরোটা দিন পুরোটা রাত তুমি তোমার কাজে দিয়ে দাও, সকাল আর সন্ধ্যার এই সময়টা তুমি আমাকে দিয়ে দিও। কি বলছে বলেন? সকাল আর সন্ধ্যার সময়টা তুমি কি আমাকে দিয়ে দিও। একটু সময় আমরা কি রবকে দিতে পারবো না ইনশাআল্লাহ? প্রতিদিন সকাল আর সন্ধ্যা আসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসিলা। আল্লাহ তাআলা বলেন সকাল আর সন্ধ্যায় তোমরা না আমার একটু সময় দিয়ে দিও, সকাল আর সন্ধ্যায় একটু জিকিরের সময় দিয়ে দিও, একটু ফিকিরের সময় দিয়ে দিও, একটু তাসবিহাতের মধ্যে সময় দিয়ে দিও। মূলত সকাল আর সন্ধ্যার সময়টা ফেরেশতাদের পালা বদলের সময়। কি বদলের সময়? রাতের ফেরেশতারা ফজরের পরে আসে, মাগরিবের আগে চলে যায়। দিনের ফেরেশতারা মাগরিবের আগে চলে যায়, ফজরের পরে আসে। রাতের ফেরেশতারা ফজরের পরে চলে যায়, মাগরিব পরে আসে। ফেরেশতারা যখন যায় আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আমার বান্দাকে কি অবস্থায় পেয়েছ? তো বলে, আল্লাহ ওদেরকে দেখছি ওরা তাসবিহ পড়ে। ওদেরকে কি অবস্থা রেখে আসছো? দেখছি ওরা তাসবিহ পড়ে। আল্লাহ তাআলা বলেন, তোমরা তো বলছিলে তোমরাই তাসবিহ পড়বে, এখন তো আমার বান্দারা তাসবিহ পড়ে, এখন থেকে তোমাদের জিম্মাদারি তাদের জন্য দোয়া করা। সকাল আর সন্ধ্যার সময় দামি সময় না বেদামি সময়? এই সময়গুলোকে কাজে লাগানো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। সকলে ধ্যানের সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি অবশ্যই পড়বো ইনশাআল্লাহ।